কালকে আমি যাচ্ছি আওয়ে ম্যাচ, কারণ আমি আওয়ে ম্যাচ খুব একটা যাইনি এবছর। কালকে যাওয়ার পেছনে কারণ হচ্ছে এই যে বক্তব্যটা, যে আমরা কতটা গুরুত্ব দিচ্ছি ম্যাচটাকে। চ্যাম্পিয়ন হয়ে গেছি, কিন্তু জেতার অভ্যেস থেকে বেরোলে চলবে না। এরপর আমাদের আইএসএল কাপ আছে, তো জেতার অভ্যেসের মধ্যে সবসময় টিমকে থাকতে হয়। এবং আমাদের কোচ এবং প্লেয়াররা এতটা ম্যাচিওর, তারা কোনো সেলিব্রেশনে যায়নি। ওই যাওয়ার সময় বাসে একটু নাচাগানা করে গেছিল সেলিব্রেশনে, আমরাও কোনো সেলিব্রেশনে যাচ্ছি না। আমরা আইএসএল কাপ অব্দি এইভাবেই চলি। আমাদের টার্গেট সিল ছিল প্রথম, সেটা জিতেছি। এখন যেন কাল থেকেই আমাদের আইএসএল কাপ শুরু হচ্ছে, এই মানসিকতা নিয়ে আমরা কালকে খেলতে পারি। ডেফিনেটলি ডিফিকাল্ট, এবং কালকে মুম্বাইয়ের মতো টিম মুম্বাইতে খেলা ডিফিকাল্ট, অত্যন্ত কঠিন ম্যাচ, অত্যন্ত কঠিন ম্যাচ। কিন্তু আপনি যদি দেখে থাকেন এবারের আমাদের টিমের প্রত্যেকটা প্লেয়ার, আপনি ফরেনার ছেড়ে দিন, সেখানে তো ওয়ার্ল্ড কাপার আছে, কামিন্সের মতো প্লেয়ার আছে, কিন্তু আমাদের যারা ইন্ডিয়ান প্লেয়ার, সে লিস্টন বলুন, মনবীর বলুন, শুভাশিস পাল বলুন, শুভাশিস বোস বলুন, বা আপনার ডান দিকে আশিস রায় বলুন, কি দীপেন্দু বলুন, আপুইয়া, অনিরুদ্ধ থাপা, প্রত্যেকটা প্লেয়ার কিন্তু বিদেশি প্লেয়ারের সমমানে ফুটবল খেলেছে, বিদেশি প্লেয়ারের সমমানে। যারা বিদেশি প্লেয়ারকে রিপ্লেস করে দিতে পারে এইভাবে, আপনি শুভাশিস বোসকে রিপ্লেস করে কোনো পয়েন্টটা খেলাতে পারবেন? পারবেন না। আপনি ডিস্ট্যান্ট প্লাসও আর মন্দির তো আমার দুটো ফরেন প্লেয়ার। তো এবারের আমাদের টিমটা অত্যন্ত ম্যাচিওর এবং অত্যন্ত ভালো। তো সেক্ষেত্রে ওরা ম্যাচিউরিটি দিয়ে ওইগুলো ওভারকাম করবে। মোহনবাগান ইতিহাস তৈরি করে যায়, সে 1911 থেকে ইতিহাস তৈরি করছে, এটাও একটা ইতিহাস তৈরি হবে। আশা করি আমরা আইএসএল কাপও পাবো।